দর্শক, কালকে জানতাম এবং সেটা বলা হচ্ছিল যে বিএনপি নেতারা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন বেলা ১টায়, এরকম একটা খবর। এবং সেখানে ধারণা করা হয় যে বিএনপি নেতারা মানে সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা বলবেন এবং জাতিসংঘের মহাসচিবকে বলবেন, গুরুত্ব বোঝাবেন যে নির্বাচন কেন দরকার। তো এখন দেখা যাচ্ছে যে সেখানে না, মানে বিএনপির সাথে জাতিসংঘের মহাসচিবের একান্ত বৈঠক বিষয়টা তেমন হয়নি। সেটা একটা গোল টেবিল বৈঠক হয়েছে। সেই গোল টেবিল বৈঠকে ৭টা রাজনৈতিক দল ছিল, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারের ২ উপদেষ্টাদেরকে নিয়ে এই গোল টেবিল বৈঠক হয়। এই গোল টেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মধ্যে যদি প্রথম ৩টা ধরি, তাহলে বিএনপি ছিল, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি। এখন ৩ দলই কিন্তু খুব আলাদা আলাদা রকম এক বক্তব্য দিয়েছে, ঠিক ঐক্যবদ্ধ হয়ে, মানে মূল এজেন্ডা যে দ্রুত নির্বাচন দিতে হবে বা হওয়া উচিত, এই প্রশ্নে কিন্তু কথা বলেনি। বিএনপি যেভাবে বলেছে বাকিরা কিন্তু বলেনি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্ভবত বিএনপি নেতারও একটু অবাক হয়েছে যে এই ধরনের যে একটা বৈঠক হবে, যে ৭টা রাজনৈতিক দল, ঐক্যমত্য কমিশন এবং সরকারের ২ উপদেষ্টাকে নিয়ে গোলটেবিল বৈঠক, এইটা সম্ভবত বিএনপির জানা ছিল না বা তারা বুঝে উঠতে পারেনি। এখানে বিচার, সংস্কার, গণতন্ত্র, নির্বাচন এবং পারস্পরিক আস্থা তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তা বিচার, গণতন্ত্র, নির্বাচন এবং আস্থা তৈরিতে এটা কেন গুতেরেসকে আহ্বান জানাতে হবে? এটা তো রাজনৈতিক দলগুলোই মনে করে এবং জাতীয় ঐক্যমত্য কমিশন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানকে তো কেউ নাকচ করেনি। বরং সবাই মিলে কিভাবে মানে গুরুত্বপূর্ণ সংস্কার শেষে, জরুরি সংস্কার শেষে একটা ঘোষণাপত্র তৈরি করা আর হচ্ছে নির্বাচনের তারিখটা নির্ধারণ করা, এই তো চাওয়া। তো এখানে জাতিসংঘের মহাসচিবকে আহ্বান কেন জানাতে হচ্ছে, এটাও আমি ঠিক বুঝি নাই। আবার দেখেন, বলছেন যে জাতিসংঘ ঢাকা অফিসের আয়োজনে, জাতিসংঘের ঢাকা অফিস এই আয়োজনটা করছে ইন্টারকন্টিনেন্টালে। এখানে ঢাকা অফিসের আয়োজনে হওয়া বৈঠকে দলগুলো ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। বৈঠক নিয়ে বিএনপি নেতাদের মাঝে কিছুটা বিরক্তি ভাবও দেখা গেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোল টেবিল বৈঠকের বিষয়ে তিনি ঠিক বোঝেননি বলে উল্লেখ করেন। গোল টেবিল বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচন আয়োজনের কথা বলা হয়। জামাত সংস্কার, সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছে। নতুন দল এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি বিচার এবং সংস্কারের উপর জোর দিয়েছে। এছাড়া গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার, জুলাই সনদ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছে। এছাড়া বৈঠকে 5টি সংস্কার কমিশনের প্রধান সংস্কার নিয়ে কমিশনের বক্তব্য তুলে ধরেন। বৈঠকে অংশ নেওয়া সূত্র বলছে, জাতিসংঘ মহাসচিব গোল টেবিল বৈঠকে মূলত সংস্কার প্রক্রিয়া বুঝতে চেয়েছেন। তিনি বুঝতে চেয়েছেন যে সংস্কার প্রক্রিয়াটা আসলে কি এবং রাজনৈতিক দলগুলোর মানে কতটা আগ্রহ আছে। বৃহত্তর গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থার উপর জোর দিয়েছেন। আর বাংলাদেশের আগামী নির্বাচন যেন বিশ্বের কাছে রোল মডেল হয়, সেই বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে রাজনৈতিক ভিন্নতা এবং বৈচিত্র্যতা থাকলেও গণতন্ত্র অটুট রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। যা কেন এখানে যারা ছিলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে আলী রিয়াজ, দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন এবং জনপ্রশাসন সংস্কারের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। যাক, এটা নিয়ে আমার ধারণা যে বিএনপিও ঠিক মনে হয় প্রস্তুত ছিল না এই ধরনের একটা গোলটেবিল বৈঠক হবে। এবং
আলাদা আলাদা তাদের দৃষ্টিভঙ্গিটাও সেখানে পরিষ্কার হয়েছে। ফলে জাতিসংঘের মহাসচিবের এই আহ্বান এবং রাজনৈতিক যে দলগুলো অংশ নিয়েছে তাদের এই অংশের মধ্য দিয়ে একটা নতুন একটা বিতর্ক বা ভুল বুঝাবুঝিরও একটা সূত্রপাত হতে পারে। দেখা যাক আগামীতে এই বৈঠকের তাৎপর্য বা গুরুত্ব, কেন ঢাকা অফিস এইভাবে আয়োজন করলো, এটা নিশ্চয়ই আরো বিস্তারিত জানা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।